আমি তো আমার তো দেওয়ালে লেখা রয়েছে যে যেদিনকে যে পড়তে আসবে না তার পরের দিন পুরনো পড়াটা পড়ে আসবে। তাহলে তুমি দেখেছো তো লেখা আছে? হ্যাঁ, 4 সেট পরীক্ষা দিতে পারবা 1 থেকে 4 পর্যন্ত? বড় প্রশ্ন পড়েছো? না দেখে লিখেছো 2-1টা? আগেরবার পরীক্ষা দিয়েছিলে একটাও বড় প্রশ্ন লেখনি, মনে আছে তো? হ্যাঁ, তাহলে তুমি কিভাবে পরীক্ষা দিবা? তুমি তো বাড়িতে পড়ছো না, কি করবা বলো? তুমি কি সারাজীবন ছোটোই থেকে আবার বড় হবো না? যারা পড়াশোনা না করে কোনোদিন বড় হয় না। এত ফাঁকিবাজি করলে কিভাবে রেজাল্ট নিয়ে আসবো বলো তো? আর আমরা যা পড়া দিই মিনিমাম 4 থেকে 5 ঘন্টা না পড়লে পারবাই না। ওই 1 ঘন্টা, আধ ঘন্টা, 2 মিনিট ওতে হবে না। আমরা তো পিটাই দিচ্ছি না কেন? পরীক্ষাটা কি সমস্যা হচ্ছে? কি হচ্ছে সমস্যা? পড়ো বাড়িতে, বড় প্রশ্ন পড়ে কাউকে দিয়ে ধরিয়েছো? কি বাড়ির কাজে ব্যস্ত থাকো? কি করো তুমি? তুমি পড়েছো? হ্যাঁ, তা আমাকে দিয়ে ধরিয়ে নেবে, ম্যাডামের পড়া আমি ধরে দেবো। কি ম্যাডামের পড়া আমি ধরে দেবো? কি সমস্যা? প্রতিদিন পড়া পারো না কেন? বলো, প্রতিদিন পড়া পারো না কেন? প্রতিদিন একদিন মেনে নিয়ে যাই, সব দিন কি মেনে নিয়ে যায়? তুমি যদি টিচার হতে আর আমি যদি ছাত্র হতাম, তুমি মেনে নিতে? হ্যাঁ, মেনে নিতে? মনে করো আমি ছাত্র, তুমি শিক্ষক, মেনে নিতে? তাহলে তুমি আমার রেজাল্ট না দিতে বলে তোমার সুনাম হতো? কি সমস্যা? মন খুলে বলো যে আমার এই সমস্যা, আমি পড়তে পারি না। কি সমস্যা বলো? তাড়াতাড়ি স্কুল যেতে হবে। হ্যাঁ বলো, দিনের পর দিন আসো আর পড়া পারো না, ঠিক তো? ঠিক তো? পড়া পারো? পারো না। এটা কেন পারো না এটা আমাকে বলো তো, যে আমি এই কারণে আমি পড়া পারি না। ম্যাডাম ফাঁকি দেয়, বুঝিয়ে দেয় না? হ্যাঁ, তাহলে তুমি পারো না কেন? কেউ কোথায় সমস্যা? তোমার সমস্যাটা বলো যে এই কারণে আমি পড়া পারি না। কি সমস্যা? আমার তো ম্যাডাম বলছে আমি বড় প্রশ্ন পয়েন্টস ধরে দিয়েছি, গল্পের মতো করে বুঝিয়ে দিয়েছি। আমি বললাম তাহলে ওরা পারা উচিত। আমাদের রিকোয়েস্ট থাকে বাড়িতে একবার না দেখে লিখবা। সেটা তো তুমি লেখো না বাড়িতে, একটা দিনও লেখো না, তাহলে কিভাবে পারবা বলো? আমরা বলেছি পড়ে মুখস্থ করে না দেখে লিখতে। তুমি তো দিব্যজ্যের সাথে নিজে তুলনা করবে না, দিব্যজ্য তো ফাঁকিবাজ। তুমি তো বড় ভালোদের সাথে, রাজা সাহেবের সাথে তুলনা করবা। রাজা সাহেব যখনই পরীক্ষা দেয় তখনই 90-95 নম্বর নিয়ে আসে। দেখেছো তো দাদাটাকে তোমাদের স্কুলে পড়ে? হ্যাঁ, আমি বলেছি যে এই দাদাটা, আমাদের এরকম অনেক দাদা অনেক দিদিই আছে, কিন্তু সাউ দাদাকে আমার বেশি ভালো লাগে, কারণ ও পুরো পড়ে আসে। মানে যা পড়া দিই না কেন কোনো দিন বলে না যে আমার পড়া হয়নি, পড়ে আসবে, লিখেও দেবে, বুঝিয়ে দেবে। তোমার কি সমস্যা বলো? তুমি কি বড় হতে চাও না? বড় হতে চাও তো কী করে বড় হবা? পড়াশোনা ছাড়া বড় হওয়া যায় না, ভুল। পড়াশোনা ছাড়া বড় হওয়া যায় না। সমস্যাটা বলতে হবে যে আমি এই জন্য পড়তে পারছি না। সেদিনকে ইতিহাস পরীক্ষা দিলে একটাও বড় প্রশ্ন লেখনি, কটা শর্ট কোশ্চেন লিখে বাড়ি চলে গেছে। এই খাতা যদি আমি বাড়িতে দিতাম, বাবা অসুস্থ তো ওই জন্য আমি আর কিছু বলছি না, এই খাতা যদি আমি বাড়ি দিতাম একটা সমস্যা হতো তোমার। তারপরে বলে আজকে পরীক্ষা দেবো না, কালকে আসলে না, ঠিক আছে আজকে এসে পরে পরীক্ষাটা দাও, বসে থাকলে। একবারও বললে না। আমি বললাম যে সময় যদি পরীক্ষাটা কিন্তু দিতে হবে, হ্যাঁ দেবো। এদিকে তুমি বড় প্রশ্ন পাওনি, ছোটো প্রশ্ন পাওনি, কীভাবে সম্ভব বলো? কীভাবে হবে? তুমি বড় হতে পারবা? ভালো নম্বর পাবা স্কুলে? এই স্কুলে ভালো নম্বর পাবা? বলো, পাবে? পাবো না, বাড়িতে পড়ছি না তো, পাবো না। পড়াশুনোটা অনেক কষ্টের জিনিস, অনেক, চুপচাপ না করলে হয় না। প্রতিদিন পড়া লিখে নিয়ে যাও, সব কিছু করো, আমরা বুঝিয়ে দিই, সব গুছিয়ে দিলাম, কিন্তু শেষমেশ কী হয়? তুমি না পড়ে চলে আসো। এটা ঠিক না। সব ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। হচ্ছে না এভাবে।